অস্থায়ী যুদ্ধবিরতির পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একবার হয় দীর্ঘ আলোচনা। এরপর শর্ত চালাচালি উত্তেজনার মধ্যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি হামলায় জড়ায় দুদেশ। এমন উত্তপ্ত আবহে ইরানে যুদ্ধ বন্ধে ট্রাম্পকে বাধ্য করতে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি রেজলিউশন পাশ হয়। এরপর ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে গেছে এবং মার্কিন বাহিনী আর ইরানে হামলা করছে না বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কিন্তু বাস্তবতা হলো, যুদ্ধ শুরুর প্রায় 100 দিনেও অধরা রয়ে গেছে ওয়াশিংটন তেহরানের শান্তি চুক্তি। এরই মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই আওতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে নিতে বিশেষ অভিযান পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণাও দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে দেশটিতে কিছুতেই সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারবে না সে বিষয়ে অনড় ডোনাল্ড ট্রাম্প। আর চুক্তি সই হলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতের বিষয়ে ফের আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সময় যুদ্ধ ক্ষমতায় লাগাম টানা আইন প্রণেতাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। এই যখন অবস্থা, তখন লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে না নিলে মধ্যপ্রাচ্যে কিছুতেই শান্তি ফিরবে না বলে মন্তব্য করেছে আইআরজিসি। ইসরায়েলি আগ্রাসন বন্ধের শর্তটি শুরু থেকেই ছিল বলে ওয়াশিংটনকে আরেকবার মনে করিয়ে দিল তেহরান। এমনকি ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় সাহায্য করার জন্য ফের সংযুক্ত আরব আমিরাতকে অভিযুক্ত করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ নেতার সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। এদিকে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান খুব দ্রুতই একটি সমঝোতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সময় পারমাণবিক খাতে সহযোগিতা বাড়াতে $25 বিলিয়ন সমঝোতা স্মারক সই করেছে ইরান ও রাশিয়া। 2015 সালের পারমাণবিক চুক্তিতে রাশিয়া একটি পক্ষ ছিল, যার অধীনে তেহরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল মস্কো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।